রাধে রাধে বন্ধুরা, এটা হচ্ছে দেখো সন্ধ্যাবেলায়। তো এখানে আমি ঋতিকাকে কিছু কথা বলছিলাম আর কি, কী বলছিলাম সেটা মনে পড়ছে না। মনে হয় ওকে আমি ওর কাজ কারবারের জন্য বকাই দিচ্ছিলাম। ও আসলে ভীষণ অগোছালো, যেখানে থেকে জিনিস নেবে সেখানে রাখবে না, সন্ধে দিতে যাবে এক গাদা তেল ঢালবে, তারপরে তুলো এক গাদা মোটা করে নিয়ে সলতে পাকাবে, এগুলো তো এক প্রকারের অপচয়। তো ওকে আমি শেখাচ্ছিলাম এভাবে জিনিস নষ্ট করতে নেই। তো দেখো ঋতিকার বন্ধুর দেওয়া ছবিটা এখানে রেখেছি, তো কোথায় রাখবো বুঝতে পারছি না। তোমরা একটু সাজেশান দিও কোথায় রাখলে ভালো হয়। সিংহাসনে তো রাখা যাবে না, কারণ ওখানে ভগবান রয়েছে, আর আমার যেহেতু 3টেই ধাপ করা রয়েছে, সেখানে ভগবানের ছবিটাই পুরো জুড়ে রয়েছে। তো সেখানে ভগবানকে কোথায় রাখবো, রাখতে গেলে নিচের ধাপে রাখতে হবে, সেটা তো রাখা ঠিক হবে না। তো ওই জন্য আর কি কোথায় রাখবো একটু জানিও। আর এখানে দেখো এরপরে আমরা চলে এসেছি আমাদের বাড়ির সামনে যে রাধাকৃষ্ণ মন্দিরটা আছে, সেখানে আমরা যখনই মানে বাইরে বেরোই ভগবানকে একবার দর্শন করে আসি, মেয়েদেরকেও নিয়ে আসি। এরপরে ওর রাইনির খিদে পেয়েছিল, তো বাইরে তো আমরা কিছু খাই না, আর এখানে ওই জন্য আমরা আর কি ওই মিষ্টিটা ওকে খাওয়াচ্ছি। তার কারণ হচ্ছে মিষ্টিটা আমরা বাইরে খেতে পারি, মিষ্টি আর আইসক্রিম ভগবানকে অফার করে তারপরে খাওয়া যায়। তো দেখো ওখান থেকে রায়নিকে খাইয়ে নিয়ে তারপরে আমরা চলে এসেছি মোড়ে। এখান থেকে সংসারের কিছু টুকিটাকি জিনিস কিনবো। ওই আসলে বাচ্চাদের খিদে পায়, তো একটু সবসময় কিছু ঘরে না রাখলে না হয়ে ওঠে না, কারণ ভগবানকে বানাবো, ভোগ লাগাবো, তারপরে তোদেরকে দেবো, সেই সময়টা থাকে না। তো ওই জন্য এখানে দেখছিলাম যে আর ভালো কিছু অফারও আছে কিনা। তো যাই হোক, কেনাকাটা হয়ে গেছে, তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো কী কী কিনলাম আমি। তো এখানে এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। এবার খুবই চাপাচাপি করে যেতে হয় 4জন মিলে বাইকে। মানে কি বলবো, রায়নি বড় হয়ে যাচ্ছে, ঋতিকাও বড় হয়ে যাচ্ছে, অসুবিধাই হয়, কিন্তু কিছু করার নেই, এইভাবেই চলছে। আর এখন যে একটা মানে স্কুটি নেব বা কোনো গাড়ি নেব সেটাও সামর্থ্য নেই। তো যাই হোক, এরপরে দেখো ঘরে চলে এসেছি। আর এসে রায়নি আর ঋতিকা নিচে ছিল, ও বললো আর যাব না, তো আমি একটু ছাদে হাঁটতে এসেছি। হাঁটা তো হয়ই না, তো প্রভুজি বললো চলো ছাদে হেঁটে আসবে, হাওয়া দিচ্ছে খুব সুন্দর। তো ওই জন্যই আর কি ছাদে একটু হাঁটতে এসেছি। তো ছাদের চারপাশটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। এখানে জানো তো পুরো আবাস মানে মানে গোটা এলাকাটাই আর কি মানে উঁচু উঁচু শুধু ফ্ল্যাট, এখানে বাড়ি খুব কম, মানে হাতে গোনা কয়েকটা বাড়ি। আমরা মার্কেটিং করে চলে এসেছি বাড়িতে, একটু আগে এলাম, তারপরে একটু ছাদে গেছিলাম। তো কী কী নিয়ে এসেছি দেখো, এখানে নিয়ে এসেছি বাউলি, মেয়েদের টিফিনের জন্য লাগে, এটা হচ্ছে একদম ভেজ বাউলি, তোমাদেরকে দেখাচ্ছি, ব্রিটানিয়া কোম্পানির। এই যে আরেকটা আছে মানে বাউলি, ওটা কি কোম্পানির বেশ আমি জানি না, ওটা কিন্তু ভেজ না, ওটা এগ দেওয়া থাকে, তো এটা পুরো ভেজ। এটা নিয়েছি চকলেট ফ্লেভার, অন্যান্য ফ্লেভারও হয়। তারপরে নিয়েছি গরম পড়েছে গ্লুকন-ডি, ভগবানকে ওগুলো দেবো, আমরাও খাবো। আর ওর সাথে একটা ফ্রিও দিয়েছে। আর এখানে নেওয়া হয়েছে নো অনিয়ন নো গার্লিক সস, যেটা আমাদের লাগেই। এই দেখো, তোমরা অনেকেই বলো ভগবানকে কি সস দেওয়া যায়, সসের মধ্যে অনিয়ন দেওয়া আছে, গার্লিক দেওয়া আছে। না বন্ধুরা, আমাদের যে সসটা আমরা নিয়ে আসি ভগবানকে যেটা দেওয়া হয়, সে তার মধ্যে এগুলো দেওয়া থাকে না, দেখেই নিয়ে আসি, এত কি সহজ। তারপরে নিয়ে এসেছি কর্নফ্লেক্স, নিয়ে এসেছি কেলগসের, দুধ দিয়ে একটু মানে তাড়াহুড়ো থাকলে ভগবানকে সেবা করবো। আর এখানে নিয়ে এসেছি পোস্ত, আর নিয়ে এসেছি সর্ষে, ঢেকের সর্ষে নিয়ে এসেছি, সাদা সর্ষে, কালো সর্ষেটা বাটলেই আমার তেতো হয়ে যায়, ওই জন্য এটা নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি বিস্কিট নিয়ে এসেছি, এটা হাইড অ্যান্ড সিক বিস্কিট, এই মাঝে মধ্যে একটু ভগবানকে সকালবেলা একটু জল বিস্কুট দিই, তো তার জন্য নিয়ে এসেছি, মেয়েরাও খায়। ব্যাস এই ছোটোখাটো বাজার করেছি, তাতেই 1100 টাকার মতো বিল হয়ে গেছে। আর এখানে নিয়ে এসেছি আঙ্কেল চিপস, তারপরে ম্যাগি নিয়ে আসা হয়েছে, এটাও দেখো নো অনিয়ন নো গার্লিক পতঞ্জলির আটা নুডলস। ভগবান সব ব্যবস্থা করে রেখেছে ভক্তদের জন্য, ভক্তরা সব খেতে পারে, এমন না যে ভক্ত বলে ম্যাগি খাবে না, বাউলি খাবে না, কিছু। আমি যখন প্রথম ভক্ত জীবনে এসেছিলাম, তখন আমি এগুলো কিচ্ছু পাইনি। আমি ভাবতাম ম্যাগি কী করে খাওয়াবো, বাচ্চাকে ভালোবাসে, তারপরে বাউলি কী করে দেবো, সবসময় তো করে উঠতে পারি না, মাঝে মধ্যে টুকটাক জিনিস দিতে হয়, তো তাই জন্য। এটা হচ্ছে পরের দিন আমার স্নান হয়ে গেছে, তো জামা কাপড় মেলছি। আর রায়নি দেখো এখানে ছুটতে আসবে এক্ষুনি আমার কাজে হেল্প করার জন্য। আমি যখনই কাজ করি ও আসে, বলে মা কী করতে হবে বলো। আসলে আমরা যখন ছোট ছিলাম এভাবে কখনো আমার মায়ের সাহায্য করিনি, কারণ আমি আমার মায়ের একটাই মেয়ে, আমার একটা ভাই রয়েছে। তো যাই হোক, তো আমার মা কখনোই আমাকে কাজ করতে দিত না, মাই সবটা সামলাতো। কিন্তু আমি আমার মেয়েদেরকে সেই শিক্ষা কখনোই দেবো না, কারণ বড় হয়ে আমার প্রচুর অসুবিধা হয়েছে শ্বশুর বাড়িতে গিয়ে কাজ করতে। তো ওই জন্য মেয়েকে ছোটো থেকেই একটু কাজ করার অভ্যাস করাই, যাতে ও কুড়ে না হয়ে যায়। আর এই
কাজগুলো করতে ওর অসুবিধাও না হয়। তো ওই জন্যই দেখো ও দেখতেই পাচ্ছ অনেক কাজ করে জানো তো, নিজে মানে বই খাতা নিজে তোলে, ঘর ফর ঝাঁট দেয়, তারপর জলের বোতল খালি হয়ে গেলে নিয়ে যায়, আমি সেগুলোকে ভর্তি করে রাখি, টুকিটাকি কাজও করে। কিন্তু আমার বড় মেয়েকে যখন কাজ করতে দিই না বলে ও একদম কাজ করতে চায় না। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। রাধে রাধে।